আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাজুল ইসলাম নামক এক ভাই প্রশ্ন করেছেন, মোবাইলের মাধ্যমে বিবাহ করলে সই হবে কিনা, যদি না হয় তাহলে করণীয় কি, এবং কোন পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে বিবাহ করলে সই হবে। শরীয়তের দৃষ্টিতে এক মাজলিসে দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন নারীর উপস্থিতিতে ইজাব এবং কবুল হলে, অর্থাৎ একজন প্রস্তাব দিলে আরেকজন প্রস্তাবটি গ্রহণ করলেই বিবাহ সই হবে। তো মোবাইলের মাধ্যমে বিবাহ করার ক্ষেত্রে যেহেতু মজলিস দুইটা, অর্থাৎ একটা স্বামীর মজলিস, স্বামী বিদেশ থাকে আর স্ত্রী দেশে থাকে, তাই মজলিস ভিন্ন হওয়ার কারণে বিবাহ সই হবে না। তো এখন করণীয় কি? তাহলে মোবাইলের মাধ্যমে বিবাহ করা যাবে না? এর একটা সুরত আছে, সেটা হলো, যদি বিবাহ কথার কথা মেয়ের দেশে হচ্ছে, মেয়ের বাড়িতে হচ্ছে, তাহলে ছেলে বিদেশ থেকে একজন উকিল নির্ধারণ করবে যে বিবাহের মাজলিসে থাকবে, যে যখন বলা হবে অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের হাতে এত টাকা দেন মোহরের বিনিময়ে দিচ্ছি, তখন সে উকিল বলবে যে আমি অমুকের পক্ষ থেকে তাকে কবুল করছি, তখন বিবাহ সাব্যস্ত হবে। ওই যিনি উকিল বানিয়েছেন ওনার পক্ষ থেকেই কি হবে, বিবাহটা সাব্যস্ত হবে। অন্যথায় ফোনের মাধ্যমে বিবাহ সই হবে না। এবং তারা যে ফোনের মাধ্যমে বিবাহের পরে ভিডিও কল, অডিও কল বা যেমনিতে কথা বলে এবং সংসার করে, কোনোটাই সই হবে না, হারাম হবে এবং এটা জিনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের ফোনের বিবাহ থেকে বাঁচিয়ে রাখুন এবং সঠিকভাবে বিবাহ করার জন্য তৌফিক দান করুন।